স্বাগতম দর্শক, জামান স্পর্শ শোনার জন্য আরেকবার। দর্শক, আজকে অর্থমন্ত্রী বলেছেন যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিচার করবে সেনাবাহিনী, অর্থাৎ তিনি সেনা আইনে জেনারেল আজিজের বিচারের কথা বলছেন। হঠাৎ করে অর্থমন্ত্রী কেন এই কথা বলছেন? তবে কি ডাল মে কুছ কালা হে, কিছু একটা ঘটেছে? নাকি আইএমএফ তাকে শর্ত দিয়েছে আপনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে? এ ধরনের শর্ত কি তিনি পেয়েছেন? হঠাৎ করে অর্থমন্ত্রীর এই কথা বলা, তাও বলছেন সেনাবাহিনী বিচার করবে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা জাগে, এই সেনাপ্রধান জেনারেল আজিজ এবং পুলিশ প্রধান ব্যানার্জির যে দুর্নীতি করেছেন, রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, নিজের আর্থিকভাবে লাভবান হয়েছেন, সেটা তারা কখন করেছেন? তারা ক্ষমতায় থাকা অবস্থায়, নাকি তাদের পদ চলে যাবার পরে? প্রশ্নটা সেই জায়গায়। তারা যদি পদে থেকে এই দুর্নীতি করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নিঃসন্দেহে তাদের পদ চলে যাওয়ার পরে তাদের কোনো ক্ষমতা নেই বা দুর্নীতি করার ক্ষমতাও নেই। তার মানে জেনারেল আজিজ এবং ব্যানার্জি নিঃসন্দেহে তারা যখন পদে ছিলেন, পুলিশ প্রধান বা সেনাপ্রধান ছিলেন, তখনই তারা এই দুর্নীতিটা করেছেন। তাহলে who will take this liability? ব্যক্তি আজিজ না ব্যক্তি ব্যানার্জির, নাকি সরকার? খুঁজতে হবে আমাদের সেই প্রশ্নের উত্তর। দর্শক, এখন হঠাৎ করে প্রশ্নটা এখানেই আসছে যে কেন জেনারেল আজিজের ব্যাপারে, আপনারা জানেন যে জেনারেল আজিজের মূলত স্যাংশনটা আসার পরেই তড়িঘড়ি করে দেখা গেছে দুদকের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় এবং আদালত সেখানে ব্যানার্জির ব্যাপারে তার সম্পত্তি জব্দের অর্ডার করেছেন, ব্যাংক হিসাবও ফ্রিজ করে দেওয়ার অর্ডার দিয়েছেন। হঠাৎ করে কেন এই তৎপরতা? দেশের 18 কোটি মানুষ বলছে এরা সরকারি পদ পদবি এবং ক্ষমতাকে ব্যবহার করে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করে রাষ্ট্রের অর্থ বিদেশে পাচার করে বাড়ি গাড়ি করছে। সরকার সেটা শুনেনি। বিদেশিরা যখন বলল, তখন সেই চাপে পড়ে এখন কি করছেন? আদালতও রায় দিয়ে দিচ্ছেন, আবার জেনারেল আজিজের বিচার করবেন সেনাবাহিনী, সেটাও বলছেন। তাকে আর অনেকগুলো প্রশ্ন করা হয়। দর্শক, ঋণ খেলাপিদেরকে নিয়ে, লোন নিয়ে আমরা একটু দেখি নাই আগে রিপোর্টটা দর্শক, তারপরে আমরা আসবো। অবসরে যাওয়ার পরেও বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইচ্ছার কথা জানিয়ে অর্থমন্ত্রী আজ রোববার দুপুরে সচিবালয়ে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তখন প্রসঙ্গক্রমে তিনি এই কথা বলেন। এর আগে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি বি সুব্রামানিয়াম। অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হয়, অর্থনীতির কোন সূচকটি বাংলাদেশে ভালো আছে বলে আপনি মনে করেন? জবাবে বলেন, বলার দরকার নেই। বলার কি কিছু আছে? বলার কি কিছু আছে? স্বাধীন বাংলাদেশের 52 বছরের ইতিহাসের সবচেয়ে তলানিতে, সবচেয়ে কম রিজার্ভ এখন কিন্তু বাংলাদেশ ব্যাংকে আছে। আবার অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হয়, অর্থনীতির প্রথম চ্যালেঞ্জ কি? মূল্যস্ফীতি। অর্থমন্ত্রী বলেন, শুধু মূল্যস্ফীতি নয়, আরও আছে রিজার্ভ পরিস্থিতির উন্নয়ন, রাজস্ব আদায় ইত্যাদি। ডলারের দামকে আর চ্যালেঞ্জ হিসাবে বিবেচনা করছেন না অর্থমন্ত্রী। বলেন, আইএমএফ অনেকদিন থেকে এই ক্রলিং পেগ পদ্ধতি চালু করতে বলেছিল, আমরা এটা করেছি, আইএমএফ এখন খুশি, অর্থাৎ আমরা ঠিক পথেই আছি। অর্থমন্ত্রী নিজেই হঠাৎ বলেন, এমন ঋণ খেলাপিদের ধরতে হবে, এখন ঋণ খেলাপিদের ধরতে হবে। এ বাক্য শেষ করার পর চুপ থাকলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, পারবেন? ঋণ খেলাপিদের তো অনেক শক্তিশালী। তখন তিনি বলেন, দেখা যাক পারি কি না। আপনারা দেখেছেন সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার কি কম ক্ষমতা ছিল? পুলিশ প্রধান তো এখন ক্ষমতায় নেই, এখন ক্ষমতার বাহিরে। এই পুলিশকে দিয়ে অপরাধগুলো কে করিয়েছে? পুলিশ তো আপনার নির্বাহী বিভাগের আদেশ শুনতে বাধ্য। এই পুলিশকে আদেশ কে দেবে? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ প্রধান তার নিজের থেকে তো কোনো সিদ্ধান্ত নেয় না। আপনি বলছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কেন এতদিন নিলেন না?
দৃশ্যমান দুর্নীতি ছিল। ইভেন আমি সব কিছু যদি বাদও দেই, সেই কালের কণ্ঠের পত্রিকায় যে রিপোর্টটা আসার পরে অ্যাটলিস্ট তো 6 সপ্তাহ 2 মাস চলে গেছে, কোনো অ্যাকশন তো আপনারা নেননি। কখন নিয়েছেন? যখন ব্যারিস্টার সুমন নামের একজন সাংসদ দুর্নীতি দমন কমিশনে গিয়ে আবেদন করলেন এবং তিনি এটার ব্যাপারে তুড়জুড় করলেন, এবং কখন? যখন জেনারেল আজিজের উপর স্যাংশনটা আসলো, তখন আপনারা চিন্তা করলেন আপনাদের ভয়ের কারণ হচ্ছে দুর্নীতি আপনাদের দেশের বাহিরে গণ্ডির মধ্যে থাকছে না, এটা দেশের বাহিরে পরিমণ্ডলেও চলে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিচ্ছে, এবং আজকে IMF এর সাথে তার কি হয়েছে তা তো সেটা প্রকাশ করেননি, তবে বুঝাই যাচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়, বুঝাই যাচ্ছে সেটা। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছেন তাতে সরকারের সমর্থন আছে বলেও জানান অর্থমন্ত্রী। দেখুন, কাজীর গরু কেতাবে আছে, দুদক স্বাধীন, দুদক ব্যবস্থা নেবে অপরাধীদের বিরুদ্ধে, এটা হচ্ছে কেতাবের কথা। বাস্তবের কথা হচ্ছে সরকারের নির্দেশ ছাড়া দুদক কোনো আদালত কোনো ব্যবস্থা নিতে পারবে না। এটি হচ্ছে বাংলাদেশের নির্বাহী বিভাগ, কিংবা যেটাকে আমরা বলি সো-কল্ড ইন্ডিপেন্ডেন্ট বডি, এদের মধ্যে যে রিলেশন বা যে আন্ডারস্ট্যান্ডিং, এটি হচ্ছে সরকারের নির্দেশেই তারা এই কাজগুলো করে। অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্ন করেন, সাবেক সেনাপ্রধান কি ধরা পড়েছেন? সব সম্পত্তি জব্দ করার যে আদেশ এসেছে, সাংবাদিকরা জানান সম্পত্তি জব্দের আদেশ এসেছে সাবেক পুলিশ প্রধানের। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে গত সোমবার মধ্যরাতের পর বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্র প্রবেশের অযোগ্য ঘোষণা করা হয়েছে। সাংবাদিকদের এ তথ্য জানালে অর্থমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধানও ধরা পড়েছেন। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও বিষয়টি তো জনসমক্ষে চলে এসেছে। যাই হোক, আমি আর বাকিটুকু পড়ছি না। এবং ঋণের কিস্তি নিয়ে তিনি কথা বলেছেন। ঋণের কিস্তির ব্যাপারে তিনি বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কিছু ব্যবস্থা নিয়েছেন। এগুলা গতানুগতিক যে কথাগুলো বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে অর্থমন্ত্রীর এই কথা বলার কারণ বেনজিরের বিরুদ্ধে আগে নেওয়া হয়নি। খেয়াল করুন দর্শক, আমরা এটা বলেই শেষ করবো, আগে নেওয়া হয়নি। আজিজের উপর নিষেধাজ্ঞা আসার পরেই তড়িগড়ি করে এটা করা হয়েছে, এক। দ্বিতীয়ত হচ্ছে এখন অর্থমন্ত্রী বলছেন আজকে প্রথম বলা হচ্ছে যে জেনারেল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং তিনি একটা জিনিস জুড়ে দিয়েছেন যে জেনারেল আজিজের বিরুদ্ধে ব্যবস্থাটা নেবে বাংলাদেশ সেনাবাহিনী। প্রশ্ন হলো, তিনি কি এখন সেনাবাহিনীতে কর্মরত? তিনি তো এখন একজন পিওর সিভিলিয়ান, নট মিলিটারি। তারপরেও আইনি ফাঁকফু করে কেন সেনাবাহিনীর কাছে বিষয়টা ছেড়ে দেওয়া হচ্ছে, এটার রহস্যটা অবশ্যই আমাদের উন্মোচন করতে হবে দর্শক। তবে জেনারেল আজিজের দুর্নীতি, বেনজিরের দুর্নীতি, আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড এবং আনোয়ারুল আজিমের এই যে আন্ডারওয়ার্ল্ডের যে অপরাধগুলো বের হয়ে আসছে, এতে সরকার যে বিরক্ত এবং বিদেশি সংস্থা উন্নয়ন সহযোগী, বিশেষ করে IMF সহ ঋণ প্রদানকারী সংস্থাগুলো যে সরকারের উপর প্রচণ্ড রকম ক্ষুব্ধ, সেটা সরকারের কর্তা ব্যক্তিদের কথা থেকে এটা স্পষ্টই হচ্ছে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার।